কল্যাণী থেকে ঈশ্বরগুপ্ত সেতু দিয়ে গঙ্গা পেরোনো মাত্রই বাঁদিকে তাকালে চোখে পড়ে আকাশপটে উকি দিচ্ছে কতগুলো অদ্ভুত দর্শন গম্বুজাকৃতি চূড়ো। সামনের রাস্তার মোড় থেকে গলিঘুচির মধ্যে দিয়ে পাক খেতে খেতে 1 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায় একাধিক অর্ধচন্দ্রাকৃতি খিলানযুক্ত এক সেকেলে রাজবাড়ির দোতলা তোরণদ্বারের সামনে। দেওয়ালের গা থেকে খসে পড়েছে মলিন পলেস্তারা। ওপরের নহবতখানায় শেষ কবে সানাই বেজেছে কারণ মনে পড়ে না। সেখানে এখন শুধুই গত জন্মের ঝুল আর ধুলোর পরত। ফটকের ওপারে নিঃসঙ্গ বৃদ্ধের মুখে ঝুলে থাকা মলিন্যের মতোই দাঁড়িয়ে আছে বাঁশবেড়িয়া রাজবাড়ির পেল্লায় কাঠামো। আর রাজবাড়ি কমপ্লেক্সের বাইরে ঠিক ডান দিকে ফ্রেম জুড়ে যেন কোনো ভিনদেশি কেল্লার মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির। অসংখ্য মোচাকৃতি চূড়ো বিশিষ্ট এই মন্দিরের দিকে তাকিয়ে আপনার যদি মনে হয় ডিজনিল্যান্ড কিংবা ক্রেমলিন দুর্গের কথা, তাহলে অবাক হওয়ার কিছু নেই। কারণ এই মন্দিরের গঠনশৈলী যতটা না অদ্ভুত, তার চেয়েও অদ্ভুত এই গঠনশৈলী কল্পনার পেছনের গল্পটা। আজকের ভিডিওতে আপনাদের বলবো বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির প্রতিষ্ঠার অজানা কাহিনী। বাঁশবেড়িয়ার রাজা নৃসিংহদেব ছিলেন একজন ধর্মপ্রাণ পণ্ডিত মানুষ। 1790 সাল নাগাদ তিনি কাশী গিয়ে সেখানকার বহু সাধক এবং পণ্ডিতদের সঙ্গ লাভ করে তন্ত্রশাস্ত্র এবং তান্ত্রিক যোগ সাধনায় বিশেষ জ্ঞান অর্জন করেন। কয়েক বছর পর বাঁশবেড়িয়ায় ফিরে আসার পর তিনি বৈষয়িক এবং জমিদারি সংক্রান্ত কাজকর্মে উদ্যম হারিয়ে ফেলেন এবং নিজের বাসভবনের কাছে একটা মন্দির নির্মাণ করার সিদ্ধান্ত নেন। কিন্তু এই মন্দির আর 5টা সাধারণ মন্দিরের মতো হবে না। এর গঠনশৈলীতে থাকবে রাজা নৃসিংহদেবের গূঢ় তান্ত্রিক দীক্ষার অভিজ্ঞান। তন্ত্রভিত্তিক যৌগিক সাধনায় মানবদেহের ভেতরে বিভিন্ন স্থানে 5টা নারী ইরা, পিঙ্গলা, সুষুম্না, বজ্রাক্ষ, চিত্রিণী এবং 13টা চক্র কল্পনা করা হয়। এই সমস্ত নারী ও চক্রকে গূঢ় যৌগিক পদ্ধতিতে জাগিয়ে তোলা এবং চলাচলের মধ্য দিয়ে ঈশ্বর লাভ অর্থাৎ সিদ্ধিলাভের পথ প্রশস্ত হয় বলে বিশ্বাস করা হয়। রাজা নৃসিংহদেব তান্ত্রিক কুলকুণ্ডলিনীর ধারণাকে মন্দিরের গঠনশৈলীতে শৈল্পিক রূপে ভাস্বর করে তোলার দুঃসাহসিক সংকল্প গ্রহণ করেন। সেই মতো রাজস্থান থেকে নিয়ে আসা হয় মন্দির নির্মাণ শিল্পীদের। উত্তরপ্রদেশের চুনার থেকে নিয়ে আসা হয় উৎকৃষ্ট বেলে পাথর। প্রায় 5 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয় মন্দিরের স্থাপত্য। হংসেশ্বরী মন্দিরের যা স্থাপত্য তা ভূভারতে বিরল। তবে দুঃখের কথা, রাজা নৃসিংহদেবের জীবদ্দশায় তার এই স্বপ্নের মন্দির সম্পূর্ণ হয়নি। তিনি মারা যাওয়ার পর অর্থাভাবে বেশ কিছুদিন মন্দিরের কাজ বন্ধ ছিল। পরে তার স্ত্রী রানী শঙ্করী দেবী স্বামীর অসম্পূর্ণ কাজ সমাধান করেন এবং 1814 সালে এই মন্দির সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 70 ফুট উচ্চতা বিশিষ্ট 5 তকা হংসেশ্বরী মন্দিরে 13টা মোচাকৃতি শিখর বা রত্ন আছে। কিন্তু সাধারণ রত্ন মন্দিরে যেমন ছাদের প্রতিকোণে একটা করে রত্ন বা শিখর থাকে, এই মন্দিরের ক্ষেত্রে তেমনটা নয়। এই মন্দিরের 8 কোণে 8টা, মাঝখানে 4টে, কেন্দ্রস্থলে একটা শিখর রয়েছে যা কুলকুণ্ডলিনীর এক একটা চক্রকে চিহ্নিত করে। আর প্রতিটি তল থেকে খাড়া সিঁড়ি উঠে গেছে এবং গর্ভগৃহ থেকে চূড়া পর্যন্ত গোটা মন্দিরটাই ভিতরে ভিতরে অসংখ্য গোপন সিঁড়ি এবং সংযোগ পথ দিয়ে সংযুক্ত। ফলে মন্দিরের ভিতরটা আসলে এক গোলক ধাঁধা, যেখানে একবার ঢুকে পড়লে সঠিক পথ সন্ধান করে বেরিয়ে আসাটার মুশকিল। অর্থাৎ গুরু যদি পথ বাতলে না দেয়, তাহলে ষটচক্র ভেদ করে যৌগিক গোলকধাতা থেকে মোক্ষের প্রকৃত পথ বের করা যে অসম্ভব, ঠিক সেই রকম। মন্দিরের ঠিক কেন্দ্রীয় শিখরের নিচের তলায় এক গোপন প্রকোষ্ঠে শ্বেতপাথরের সদাশিব উপবিষ্ট রয়েছেন। যদিও এই প্রাচীন স্থাপত্যকে রক্ষা করার তাগিদে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে বর্তমানে মন্দিরের উপরিতলে সাধারণের প্রবেশ নিষিদ্ধ। তবে মন্দিরের চারদিকের ইট বাঁধানো চত্বর সর্বসাধারণের জন্য খোলা। মন্দিরের একতলার প্রধান গর্ভগৃহে অধিষ্ঠাত্রী দেবী হংসেশ্বরী সম্পর্কে কিছু কথা বলা প্রয়োজন। তন্ত্রশাস্ত্রে বলা হয়, মানুষের নিঃশ্বাসের সময় হং এবং প্রশ্বাসের সময় স শব্দটি উচ্চারিত হয়। এর নাম হংস মন্ত্র বা অজপা মন্ত্র। এই মন্ত্র আলাদা করে উচ্চারণ করতে হয় না, মানুষের জীবদ্দশায় নিজে থেকেই ক্রমাগত উচ্চারিত হতে থাকে এই হংস মন্ত্র।
এই হংস স্বয়ং মহাশক্তি কুলকুণ্ডলিনী ভগবতী, আর সেই মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবীই হলেন হংসেশ্বরী মাতা, যিনি প্রত্যেক মানুষের হৃদয়ে সর্বদা অধিষ্ঠান করছেন। আর সে কারণেই হংসেশ্বরী মন্দিরের গর্ভগৃহে দেখা যায় সহস্রদল নীল পদ্মের ওপর শায়িত মহাকালের হৃদয় থেকে উত্থিত দ্বাদশ দল পদ্মের ওপর এক পা মুড়ে অবস্থান করছেন দেবী হংসেশ্বরী। দেবীর গাত্রবর্ণ নীল, বাম হাতে খড়গ ও নরমুণ্ড, ডান হাতে অভয় মুদ্রা এবং শঙ্খ। দেবীর প্রধান বাৎসরিক পুজো হয় কার্তিক অমাবস্যায় দীপান্বিতা কালী পূজায়। বছরে ৩৬৪ দিন দেবীর শান্ত মূর্তি, কেবল বাৎসরিক পুজোর রাতে এলোকেশী উগ্র মূর্তি। ওই দিন রাতে দেবীকে পরিয়ে দেওয়া হয় রূপোর মুখোশ এবং সোনার জীব। হংসেশ্বরী মন্দিরের ঠিক পাশেই রয়েছে অনন্ত বাসুদেব মন্দির, যা রাজা নৃসিংহদেবের পিতা রাজা রামেশ্বর রায় ১৬৭৯ সালে নির্মাণ করান। চারচালা কাঠামোর ওপর একরত্ন বিশিষ্ট মন্দিরের গায়ের পোড়ামাটির কারুকাজ আজও সাধারণ দর্শকের মনে বিস্ময়ের সৃষ্টি করে। শোনা যায় রবীন্দ্রনাথ ঠাকুর এই মন্দির দর্শন করাতে পাঠিয়েছিলেন নন্দলাল বসুকে। এই মন্দিরের টেরাকোটার কাজ দেখে বিমোহিত হয়ে শান্তিনিকেতনে ফিরে গিয়ে নন্দলাল বসু প্রায় 1 মাস ধরে সমস্ত টেরাকোটার কাজের ছবি এঁকেছিলেন স্বহস্তে। এই সমস্ত টেরাকোটার কাজগুলির মধ্যে বিভিন্ন দেবদেবী এবং পৌরাণিক কাহিনীর শৈল্পিক প্রকাশ লক্ষ্য করা যায়। হংসেশ্বরী মন্দিরে বলিপ্রথা থাকলেও বর্তমানে সেই বলিপ্রথা উঠে গেছে। এই মন্দির সকাল 7টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। মন্দিরের কাছে খাবারের সুবন্দোবস্ত নেই, তবে কেউ চাইলে মন্দিরের ভোগ প্রসাদ দিয়ে মধ্যাহ্নভোজন সারতেই পারেন। তাই একবার ঘুরে দেখেই আসতে পারেন বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির।